ভারতে মুসলিমদের উপর তীব্র আক্রোশ যখন বেড়েই চলছে, তখন কট্টরপন্থী মোদীকে দেখতে হলো দাবানলের আগুনে দেবালয় পুড়ে যেতে। মসজিদ ভেঙে দেওয়া, মুসলমানদের উপর নির্যাতন আর বর্তমান সময়ের হিন্দুত্ববাদের উগ্রতা সবকিছুই যেন মিলিয়ে দেখা গেছে এই দাবানল। প্রকৃতি যেন কড়াইগন্ডায় হিসেব নিচ্ছে দেশটির কাছ থেকে। গোয়া রাজ্য নাগাল্যান্ডের পর এবার পুড়ছে ভারতের উত্তরাখণ্ড, আর তাতেই ক্ষয়ক্ষতির দুশ্চিন্তায় ঘুম হারাম মোদী সরকারের। বিশ্ব যখন দেখছে ভারতের চরম উগ্রতা, খেলার মাঠ থেকে শিক্ষাঙ্গনে ডানপন্থী হিন্দুদের দাপট, আর তখনই ভারতীয়রা খবর পেল উত্তরাখণ্ডের হিমালয়ের পার্বত্য অঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন। শীতের মৌসুমে যেখানে সাদা বরফের চাদরে ঢাকা থাকার কথা হিমালয়, সেখানে এখন আগুনের তাণ্ডব। দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের লেলিহান শিখা। ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য ১৬০০-এর বেশি সতর্ক বার্তা জারি করেছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। উত্তরাখণ্ডের বিশ্ববিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ভারতীয় সংবাদ মাধ্যম ANI দাবানলের কয়েকটি ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। সেখানেই দেখা গেছে এই দাবানলের ভয়াবহতা। পরিস্থিতি এতটাই সংকটাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমান বাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল, যা মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়েছে হিমালয় পোড়া আগুনের ধোঁয়া। RFL SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকেই আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে, যার ফলে এত দ্রুত ছড়াচ্ছে আগুন। ইউরোপের স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ চিত্র। কোপার্নিকাস সেন্টিনেল-2 মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশ নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠেছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গেছে।